পুলিশের সাবেক আইজিপি অনেক বড় নেতা, তার বিরুদ্ধে আমি মামলা করে দিচ্ছি। সুতরাং মরতো আগে এমপি, এরপরে সিএনজি শ্রমিক। আর এই মরলে একমাত্র বইলা যদি মরে বাংলাদেশের মধ্যে সোনারগাঁর মাদক করে এমপি বলবো, এরপরে মরলে আপনারা মরবা। বা কারেন্ট নাই, আমার ফাইন লিখে লেগে যায়। আগে কেউ গত 10 বছরে কোন নেতা রেখাইলি দেউন চোর বোঝা যায়। গত 10 বছর কারেন্ট গেছে না, গরম লাগছে না? কারণ গত 10 বছর একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা, এই গুহর ভিতরে কেউ ঢুকতে পারছে না। এরপরে আপনার যে গত 10 বছর এই যে যখন এমপি সাহেব আইসন, মন্ত্রী সাহেব আইসন, আইলে পরে 35টা জেলা থাকছেন, এরা ফিরে গিয়ে কিলা সাধারণ মানুষ হইতো। তাই না ফেসবুক অ্যাকাউন্ট আসিল না, ফেসবুক থাকলে গাইলি যায় বা যা হইতে হয়। এই যে আলাউদ্দিনেরা রায়হানেরা ভর্তি দিলে গেলে এবারে এটা ফেসবুক আছে ঠিক কেন গেলে আমি ওইটা যে ফেসবুক আছে ঠিক কেন গেলে তা আমি আপনার খাইবার লিখে এমপি। আমার একটু কষ্ট হয় না। ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা আজকে গিয়ে দেখা যায় বেটা বুয়া সব শ্রমিকরা তারা পারলে যায় আর একটা বাজে সর মারে বেটা চেয়ারও বুয়া আর বেটারে চড়াইয়া চড়াইয়া সব শ্রমিক চাইতেছে। একা জিগায় যে আমি তোমার চড়াই গেলে তোমার লোকরা আমার চড়াইতো না তো খেটারে চড়াইতো। আমি আবার কইছিলাম গানের আয়োজন করবো, পারছি না, এই জন্য কইছি একটা করে চট দিয়া যাওয়া। আমি ওকে যে অবস্থা, আমি ওকে মাত্র পয়সা বলবো শেয়ার লইয়া, আর তোমরা যারা খানেন যে কষ্ট পাও চড়াই চড়াই দেখি ভাই, আমি তো কোনো আমি আমাদের সার্কেল এসপি সাহেব আছেন, উনারে আমি অনুরোধ করতেছি যে একটা 2টা ইস্যু আছে আপনারা। একটা হইলো 100 টাকা করে দেয়, আগে 300 দিত, অধিকারের কাছে বেলে চেহারা বুঝা নাই। আমি অনুরোধ করবো আমি বলবো যে উল্টা খাওয়ানি লাগে সে উনি খুবই মাইডিয়ার মানুষ, অন্যায় করার কিতা তার নাই। আমি কইব যে আপনার 400 লাগতো না অভিনন্দন, আপনি 300 দিতে গিয়া যা যা সহযোগিতা লাগে আমারে জানাইবে। আমি এমপি হিসাবে যতদিন আছি এটা আপনাদের আমি সহযোগিতা আমি এখানে বলেছি গো, আমি জানি গো যে আমার ঘর খাওয়ায় সে আমার ঘর তাকাই ওই গেল লেগে যে ব্যারিস্টার সুমনের এই কর্মীরা উড়াইলি কাছে দেয়। এটা আমি জানি, আমি তো রে ভাই আমি তোমার সাথে পড়েছি রে ভাই, আমি জানি আমার সাথে কত লোকে ধরে পায়, আমার সাথে আমার কোন জায়গা হয়ে লিখেন এরপরে এমপি যে গা খাইতে খাইতে আল্লাহর রহমতে তাহলে আমরা কত খাইলে তুইটা পালা কথা কইল আর নাইলে তেল ভাই দাম কিটা দেয়া উনাদের পালা কত না হল আমি খাইতাম না কিটা তেলও খাই না পয়সাও খাই না ঘরও বানাই না, কিন্তু পালা কথা তো হইতে আটকালি দিতে এখানে আমাদের কামরুল ভাই আছে, আমি তারে আমার বড় ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। নেতা হিসাবে আমি মনে করি তার লিড করার ক্ষমতা আছে। কিছু লোক অভিগঞ্জের কিছু লোক এরা আমদারের সম্পদ খায়। এখন আমদার কোন পাড়ার নেতা তৈরি হইলে যেমনি সংবাদপত্রের নিউজ ইত্যাদি হয়ে আমরা নেতা লাইন নষ্ট করতো, ইটার লেগে হয়ে যাবে। এমন কোন ব্যবসা বাদ আছে অভিগঞ্জে যায় না, পার্সেন্টেজ যায় না, শ্রীমঙ্গল যায় না পার্সেন্টেজ। ওরা না আরেকটা জিনিস হলেন এটা হইলে তো বেলা আমি খাইতে করুন। ওই যে চা বাগান আছে না, আমরা চা বাগান আছে নি, চা বাগানের কম এরা চা বাগানের শ্রমিকরা পাঙ্গিয়ারা আটা খায়, জানেন নি আপনারা? এই কম পাঙ্গিয়া দেওয়ার যে ব্যবসাটা, এই ব্যবসাটা আগে আছে সোনারগাঁতে।
এই ব্যবসাটা বাড়ি জানুয়ে গেছেন গে শ্রীমঙ্গলের লোকে, কোনানের লোকে। এখন নেওয়ান গেলে এখন সোনারগাঁয়ের মানুষ আমার ইয়ে বলতেছে, কয় ভাই শ্রীমঙ্গলের মানুষে এরা বাগানের ব্যবসা করে, আবার আমদার বাগানের ব্যবসা করে, আমদার কি সোনারগাঁয়ের মানুষের কি সোনারগাঁয়ের ব্যবসা করার অধিকার নাই? এই কথা কইলেও সাইকিটা মানুষের হয় হয়তো আমরা সোনারগাঁয়ের মানুষের বেলা সান্দাবাজি আরম্ভ করছি। মানে ব্যবসা পালাও করতে পারতা না তুমি, তাও তুমি বিপদ করবে। উপজেলা চেয়ারম্যান মহোদয় আসবেন, তাদেরও ধন্যবাদ জানাই। এখন শুনুন, সোনারগাঁতে কি কম ছিল যে গত 40 বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই? আমরা এমপি পাইছি, আমরা মন্ত্রী পাইছি, আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি, কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই। আরে খালি স্ট্যান্ড কেন, আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মে হবে, প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি একটা বলে দেব। এই মরা নদীতে বাঁচাইতে গিয়া, নদীটারে বাঁচাইতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হচ্ছে প্রায় 75 লাখ টাকা। কাদির ভাই আমার বলছে যে 2 লাখ টাকা অন্তত নেই। আমি বললাম কাদির ভাই খার কাছ থেকে টাকা নিতাম, এ বেটায় যদি সিএনজির বেটায় যদি টাকা আমার দেওয়ার লাগে 2 লাখ, এ বেটায় যাত্রীর কাছ থেকে নেওয়ার লাগতো না টাকা। সিএনজির ড্রাইভারও বিপদে পড়বো, যাত্রীও বিপদে পড়বো। 8 টাকা আমি তোমার কাছ থেকে কেড়ে নিতাম, রাষ্ট্র এবং শেখ হাসিনা আমার এদিকে টাকা দিয়ে বড়াই নিতেছে। টাকা 10 বছর করছেন কিনা হিসাব চাইলেও তুই তুই বাইরে দেশ থেকে 10-15 বছর ধরে এই টাকা গেল। আমি দেখি মাত্র 4 মাসে জননেত্রী শেখ হাসিনা আমার 29 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কত কোটি? 2 লাখ টাকা দেওয়া যায় না সিএনজি রে। আমি নির্বাচনের সময় কইছিলাম মজা মারে খোঁজা ভাই, আর আমরা খালি বইটা ভাই বুঝলাম নি। ওইটা প্রতিটা ধাপে ধাপে বাড়ি যাইব, কিতা কিতা বরাদ্দ দেয়। উন্নয়ন দুঃখের কথা কিতা কইতাম, ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে শাড়ি আর লুঙ্গি দেয়, এটা আগে জীবনে উঠছিলানি কোনদিন। এবার আমি ঘোষণা দেওয়া কইলাম জননেত্রী শেখ হাসিনা 400 শাড়ি দিছেন আর এই লুঙ্গি দিছেন আমাদের। আমি কিতা করলাম, সবাই দিয়া বর্তন করে ইউনিয়নে দিয়া ছেড়ে দিলাম। আমি কিন্তু করে করে গেছি তার মনে কিতা মজা এরা পাইছে। আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না, পুরাটাই মেরে দিচ্ছেন মনে হয়। এরই আজকে কয় শাড়ি দিচ্ছেন কি কই 2টা শাড়ি বন্ধুর বলে দিয়েছে। মানে আমার কেটা কেটা কয় ওই ইতিহাসে কিতা কাম করতে এটাতে মাইরে দৌড়ে পালা কয় মাইরে দিলে খেয়ে জানলো না রে। আর ওকে দিশতে বন্ধুর বলে দিয়েছ। এরপরে আমি ব্যারিস্টার সুমন, আমার বাপ বাচ্চা আসেননি বাচ্চা, আমার ভাই দেশে থাকুন টাউন লন্ডন, আমার সব 55 পুরানো কানাডা আমেরিকা, আমার বউ পুরাপুরিও নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার মামু জেলায় আছে নিলেন সব মিলে গিয়ে আপনার ওই টুকারা উঠেনি বললেন আমার কোন মামুন না। এর বড় আমি যে আপনারা কিছু লোক লইয়া চলে এরা কিলায় আপ তুলে লাগছে, কিলায় ওই কিতা কয় হারভেস্টার মেশিন কিনে লাগছে। আল্লাহ যে বাঁচাইছেন, যদি আমার বাইলেন চাষ করবে নিয়ে থাকতো ডেলি মনে হয় আমার একবার মুখে ছেড়ে দিলালে। এখন আমার সাথে যারা থাকে ভাই, আমি না ওই সিদ্ধান্ত নিছি আগুনে ফিরা যতদিন এমপি আছি একটা টাকা বানাইতাম না। আমার যারা ভাই যেখানে 25 টাকা বাড়া, এখানে 30 টাকা বাড়া নিচ্ছে।